এবার বুকে গুলি করে যুবদল নেতাকে হত্যা। জানাবো জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি জোটের আসন ভাগাভাগি কোন পর্যায়ে, এবং সর্বশেষ জানাবো শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ৮ ডিগ্রিতে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবার বুকে গুলি করে যুবদল নেতাকে হত্যা। চট্টগ্রামের রাউজানের জানে আলম নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানে আলম উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের শিকদার ঘাটা এলাকার মৃত হামদু মিয়ার ছেলে। জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে জানে আলমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে তিনি বুকে গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে নগরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। স্থানীয় বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। তারা জানিয়েছেন, সম্প্রতি তিনি একটি চাঁদাবাজি মামলায় আটক হয়ে কারাভোগ শেষে মুক্তি পান। তবে তিনি রাউজানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। এ বিষয়ে রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জামায়াত ইসলামী আন্দোলন এনসিপি জোটের আসন ভাগাভাগি কোন পর্যায়ে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোটের আসন সমঝোতার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও দলগুলোর দাবি তারা কিছু সিদ্ধান্তে পৌঁছেছে। 24-এর গণঅভ্যুত্থানের পরে গত বছরের মে মাসে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত আন্দোলন এবং নিজাম ইসলাম পার্টির মতো ইসলাম ভিত্তিক দলগুলো জোট হিসেবে যাত্রা শুরু করে। পরে এতে জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি যোগ দিলে 8 দলীয় জোট হিসেবে বিভিন্ন সময় যুগপৎ কর্মসূচিতে এসব দলকে রাজনীতির মাঠে সরব হতে দেখা গেছে। এরই মধ্যে অভ্যুত্থানের পরে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি সহ আরও 2টি দলের এই জোটে অংশ নেওয়ার পর ভোটের রাজনীতি নিয়ে আবারও আলোচনা সমালোচনা দেখা দেয়। এই 11 দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আকাঙ্ক্ষিত সংখ্যায় আসন না পাওয়ায় এই জোটের পুরাতন সঙ্গী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দলের অসন্তোষ যেমন রয়েছে, তেমনি জোটের প্রার্থীদের আসন দিতে গিয়ে বিভিন্ন আসনে জামায়াত ইসলামীর নিজ দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের নেতারা। আসন সমঝোতার বাইরে এই জোটের নেতৃত্ব দিয়ে তরুণদের দল এনসিপি ও জামায়াত ইসলামী সহ 2 দলের মধ্যে অনেকটা ঠান্ডা যুদ্ধ চলছে। এরই মধ্যে সব দলের প্রার্থীরা বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও কয়েকটি দলের কেন্দ্রীয় পর্যায়ে নেতারা দাবি করেছেন, আলোচনা এখনো চলছে। সমঝোতা সমন্বয় করে নির্বাচনে অংশ নেওয়ার জন্য জোটের সব দল নীতিগতভাবে একমত হয়েছে। কিন্তু দলীয় সূত্রগুলো বলছে, সমঝোতা সিদ্ধান্তে বিলম্বে এবং আপাতত যেসব আসনের সমঝোতা সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে মাঠ পর্যায়ে অসন্তোষ বেশ প্রকট। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী এককভাবে কখনো নির্বাচনে সফলতা লাভ করেনি বলে তাদের পরিধি বাড়িয়েছে, যাতে নির্বাচন বা ভোটের মাঠে তাদের প্রতিদ্বন্দ্বী বা শত্রু সংখ্যা বৃদ্ধি না পায়। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবছর একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। সারা দেশে 300 আসনে 3406টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, কিন্তু দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট 2568টি মনোনয়নপত্র জমা পড়েছে। নিজেদের দাবি অনুযায়ী কমপক্ষে 150 আসন না পাওয়ায় চরমোনাই পীরে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ অসন্তুষ্ট হলে গণমাধ্যমে বেশ কিছু খবর প্রকাশিত হয়। দলীয় সূত্রগুলো জানিয়েছে, জোটের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী 35টি আসনে নির্বাচন করতে নাখোশ দলটির নেতাকর্মীরা। ফলে 300 আসনের মধ্যে 272টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে দলটি, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় দলটি জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে শক্ত অবস্থান থেকে দর কষাকষি করতে চায় কিংবা এককভাবে নির্বাচন করে নিজেদের রাজনৈতিক সক্ষমতা আলাদাভাবে প্রমাণ করতে আগ্রহী।
কিন্তু কত আসন চেয়েছে এবং কতগুলো পেয়েছে এমন প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী আতাউর রহমানের দাবি, আসন নিয়ে কোনো দাবি নেই তাদের। তিনি বলেন, আমাদের কোনো দাবি নেই। আলোচনায় যৌক্তিকভাবে আমরা কিছু ক্রাইটেরিয়া ঠিক করেছি, সেটার আলোকে সমঝোতা সমন্বয় হবে। ক্রাইটেরিয়া হলো দলের শীর্ষ নেতৃবৃন্দকে সবাই ছাড় দেবে, এটা একটা বিষয়, এবং যেখানে যার অবস্থা ভালো সেখানে তাকে ছাড় দেওয়া যাবে, এটা আরেকটা বিষয়। তবে সংখ্যাটা এখনো বলার মতো না, বলা যাবে না এটা। কেবল আসন সমঝোতা নয়, এনসিপির এই জোটে যোগ দেওয়াকে ভালোভাবে নেয়নি জোটেরই কয়েকটি দল, যদিও এই কারণে একেবারেই নাকচ হয়ে দিয়েছেন গাজী আতাউর রহমান। বরং গণঅভ্যুত্থানের সপক্ষে শক্তিতে সমর্থন জানান তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির জোট থেকে বেরিয়ে যাওয়ার গুঞ্জন বা সম্ভাবনা প্রকট হয়ে উঠেছিল বলে জানা গেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এই বিষয়ে অস্বীকার করে বলেন, এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না হলেও আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং উভয় পক্ষই স্যাক্রিফাইসের মানসিকতা নিয়েই এগোচ্ছে। তবে আসন সমঝোতা নিয়ে শুধু এই দলের অসন্তোষ তা নয়, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও কয়েকটি দলেও এমন ক্ষোভ রয়েছে। এই দল 50 আসন চাইলেও পরে সমঝোতা প্রক্রিয়ায় 13 আসন নিশ্চিত করেছে জোটের নেতৃত্বে দেওয়া জামায়াত ইসলামী। আসন সমঝোতা নিয়ে অসন্তোষের বিষয়টি স্বীকার করলেও দলটি আসনে সমঝোতা হয়েছে সেই সংখ্যা গণমাধ্যমে এখনই জানাতে চাননি বাংলাদেশ খেলাফত মজলিসের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব জালালউদ্দিন আহমেদ। চূড়ান্ত হওয়ার পরে এ বিষয়ে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের কথা স্বীকার করে তিনি বলেন, আসলে আমাদের আসন সমঝোতাটা যদি আরও আগে হয়ে যেত তাহলে অনেক ভালো হতো, প্রার্থীদের মাঠে কাজ করতে সুবিধা হতো। এটা সত্য, আমরা অন্যদের তুলনায় কিছুটা পিছিয়ে গিয়েছি। সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে প্রার্থীদের ক্ষোভ দূর হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর মধ্যে খেলাফত মজলিস 25টির বেশি আসন চেয়েছিলেন, কিন্তু 5টি আসন নিয়েই তুষ্ট থাকতে হচ্ছে তাদের। আর আসন সমঝোতা পিছিয়ে নিজামে ইসলাম এবং খেলাফত আন্দোলনের মাঠ 2টি করে আসন নিশ্চিত করতে পেরেছে বলে গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে, যা আরও কমেছে বিডিবি এবং জাগপার ক্ষেত্রে। 300 আসনের মধ্যে তাদের জন্য মাত্র 1টি করে আসন ছাড় দিয়েছে জামায়াত ইসলামী। অন্যদিকে নতুন করে জোটে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অর্ধশতাধিক আসন চাইলেও এখনও পর্যন্ত 30 আসনের সমঝোতা হয়েছিল। তবে সমঝোতার ভিত্তিতে 26টি আসনের মনোনয়ন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তরুণদের নিয়ে গঠিত নতুন এই দলটিকে। আবার জোটের প্রার্থীদের আসন বণ্টন করতে গিয়ে জামায়াত ইসলামী নিজ দলের প্রার্থীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। কয়েকটি দলের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতার দাবি, জোটের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জামায়াত ইসলামের প্রাধান্য চোখে পড়ার মতো, যা নিয়ে অন্য দলের নেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে। যদিও বাংলাদেশ খেলাফত মজলিসের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব জালালউদ্দিন আহমেদের দাবি, এখানে 11টি দল আসন সমঝোতা করছে, এখানে কেউ কারো নেতৃত্বে না। অর্থাৎ ইলেকশনে আমরা বিজয়ী হওয়ার জন্য একটি আসনে একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, এটাই আমাদের পলিসি। এদিকে এনসিপি জোটে যোগ দেওয়ার পর রাজনৈতিক আলোচনায় এমন বিষয় উচ্চারিত হয়েছে যে জোট নেতৃত্বে জামায়াত ইসলামের শফিকুর রহমান নাকি এনসিপির আহ্বায়ক নাকি নাহিদ ইসলাম থাকবেন, এমন প্রশ্নে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, এমন বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই, এটা সেরকম কোনো জোট না। আসন সমঝোতার ভিত্তিতে আমরা এখানে একত্রিত হয়েছি, এখানে পদ পদবি নিয়ে দায়িত্ব নিয়ে কোনো সমস্যা নেই, এখানে সবাই সমান মর্যাদার ভিত্তিতে আমরা কাজ করছি। নির্বাচন সমঝোতার অংশ হিসেবে গত 28শে ডিসেম্বর এনসিপি এলডিপি এবং জোটে যোগ দেয়। পরে এবি পার্টি যুগ্ম হওয়ার খবর শোনা যায়। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা এহসানুল মাহবুব জুবায়ের 8 দলের পূর্ব প্রেক্ষাপট উল্লেখ করে জানান, শেষ পর্যায়ে আরও 3টি দল জোটে যোগ দেওয়ার আলোচনা যে অবস্থায় ছিল ওই অবস্থায় সবার সম্মতিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। গত মাসের 9 তারিখ থেকে আমরা আসন সমঝোতা নিয়ে আলোচনা শুরু করলাম। সেই দিকে এসে আরও 3টি দল আমাদের সঙ্গে এখানে জয় করল। এই অবস্থায় এসে প্রথম দিকে যে আলোচনা ছিল গত মাসের 24 থেকে 25 তারিখে, সেটাকে আবার নতুন করে সাজাতে হলো। পরে সবাই একমত হয়ে জোটের সিদ্ধান্তে 29শে ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া হয়। 2-3 দিনের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে জানান জামায়াত ইসলামের কেন্দ্রীয় এই নেতা। তিনি বলেন, এখন আমাদের মধ্যে আলোচনা চলছে, আজকেও আমরা বসেছিলাম, প্রতিদিন বসা হচ্ছে, সেটেল হয়ে যাবে আশা করি 2-3 দিনের মধ্যে। কোন কোন আসনে কোন দল করবেন এ বিষয়ে মোটামুটি একটা আইডিয়া নিয়ে আমাদের যে কমিটি কাজ করছেন সে প্রত্যেকটি দলের সঙ্গে যোগাযোগ করছে। আসন সমঝোতা নিয়ে অন্য দলগুলোর অসন্তোষের কথা স্বীকার করে জামাতের কেন্দ্রীয় এই নেতা বলেন, কিছু কিছু বিষয় তো স্বাভাবিকভাবে সবার মন মতো হয় না বা হচ্ছে না, এখন সিদ্ধান্ত হয়েছে কোনো দলের চাওয়া বা দাবির পরিপ্রেক্ষিতে নয়, বরং কিছু ব্যতিক্রম বাদে যাকে যেখানে দিলের জয়লাভ করবেন তাকেই দেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।